আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গণিতের কয়েকটা ক্লাস করেছি ইতিমধ্যেই। আমরা চেষ্টা করছি যারা ক্লাস 4-5 এই বাচ্চাগুলোকে উঠায় নেওয়ার জন্য। তো তোমাদের উপকারের জন্য আমরা ধীরে ধীরে ইংরেজির যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে শুরু করছি আমরা একটা মজার ক্লাস, প্রোনাউন্সিয়েশন। এখান থেকেই আমাদের ম্যাক্সিমাম বাচ্চা দেখা যাচ্ছে যে রিডিংয়ে দুর্বল। এর একটাই কারণ, সেটা হচ্ছে তারা প্রোনাউন্সিয়েশনটা ছোটোবেলা থেকে খুব ভালো করে আসলে আয়ত্ত করতে পারে না, বা তাদের যেভাবে গাইডলাইনটা দেওয়া দরকার সেভাবে আসলে তারা পায় না, যার কারণেই সমস্যা। তো আমি বেসিক থেকে হয়তো বা আগামী ক্লাসে শুরু করবো। আজকে আমি একটা মজার ক্লাস নিয়ে আলোচনা করব। তো দেখা যাচ্ছে যে এখানে আমি যেটা নিয়েছি প্রোনাউন্সিয়েশন, এখানে কিন্তু বাচ্চাদেরকে যখন আপনারা উচ্চারণ শেখাবেন সবার প্রথমে সিলেবলটা শেখাবেন। সিলেবল বলতে শব্দাংশ আমরা ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আমি এখানে আজকে যেটা দেখাচ্ছি যে প্রোনাউন্সিয়েশন আমি এখানে লিখছি, এটাকে আমি যদি একটু ভেঙে লিখি, সিলেবলে আছে যে একটা ইংরেজি শব্দ যত ভাগে উচ্চারণ করা যায় সেটাই হচ্ছে সিলেবল বা শব্দাংশ। এখানে প্রো এটা একটা, আবার NOUN নাউন, আবার এরপরে হচ্ছে CIA, আবার সবার শেষে হচ্ছে TION শন। দেখেন এখানে চারটা ভাগে ভাগ হয়েছে, প্রোনাউন্সিয়েশন, বাংলা হচ্ছে কি উচ্চারণ। এখন আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখেন এইখানে সি এর পরে আই আছে, সি এর পরে আই আছে। তো আমি এই সিটাকে দেখেন সি এর মতোই উচ্চারণ করতেছি। আমাদের বাচ্চাদের মূল যে সমস্যাটা হয়, এরা আসলে রিডিং পড়ার সময় বুঝতে পারে না যে সি এর উচ্চারণ কখন কয়ের মতো হচ্ছে, আবার সি এর উচ্চারণ কখন আসলে অরিজিনাল সি এর মতোই হচ্ছে, বা ছয়ের মতো হচ্ছে, বা দন্ত এর মতো হচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে সি আছে, এরপরে আই আছে, আমি উচ্চারণটা কী করতেছি প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে সি এর পরে আমাদের যে লেটারটা আছে সি, ইংরেজি বর্ণের তৃতীয় অক্ষর ABC, এর পরে যদি আই, ই অথবা ওয়াই থাকে, তো আমাদের বাচ্চারা আসলে বুঝতে পারে না যে সির উচ্চারণটা কখন কয়ের মতো করবে আর কখন অরিজিনাল সি এর মতো করবে। তাহলে সি এর পরে যদি আই থাকে, ই থাকে অথবা ওয়াই থাকে, তিনটা বর্ণ মাথায় রাখতে হবে। সি এর পরে যদি আই থাকে, ই থাকে অথবা ওয়াই থাকে, তাহলে সি এর উচ্চারণটা অরিজিনাল সি এর মতোই হবে। বাকি সব ক্ষেত্রে সি এর উচ্চারণটা কয়ের মতো হবে। আশা করি বুঝতে পারছো। আমরা এখন উদাহরণে যাব। যেমন আমরা এখানে লিখছি, দেখো প্রোনাউন্সিয়েশন, তাহলে সি এর পরে আই আছে, এই জন্য এই সি এর উচ্চারণটা সি এর মতোই হয়েছে। আমি যদি আরও একটু উদাহরণ দেই তাহলে আর একটু ক্লিয়ার হবা তোমরা। দেখো আমি এখন লিখতেছি, দেখো RECEIVE, রিসিভ। রিসিভ মানে কি? গ্রহণ করা। রিসিভ মানে গ্রহণ করা। আচ্ছা, এরপরে আমি যদি লিখি সিটি, শহরের ইংরেজি কি? শহর, সিটি, তাই না? CITY, এখানে দেখেন সি এর উচ্চারণটা সি এর মতোই হচ্ছে। কেন? এরপরে যে আই আছে, তাহলে সি এর পরে যদি আই থাকে, ই থাকে অথবা ওয়াই থাকে, তাহলে সি এর উচ্চারণটা আমাদের কিসের মতো করতে হবে? সি এর মতোই করতে হবে, তখন আর কয়ের মতো উচ্চারণ করা যাবে না। আমি যদি লিখি এখন ঘূর্ণিঝড়, এর ইংরেজি কি? তাহলে কি হবে? সাইক্লোন। কি হবে? সাইক্লোন। তাহলে এই যে CY সাই, আবার CLONE ক্লন, CLONE ক্লন। আবার এইখানেই দেখেন এই সি এর পরে এল আছে, এই সি এর উচ্চারণ কিন্তু আর সি এর মতো হয় নাই, এটা হয়ে গেছে কয়ের মতো। তাহলে সি এর পরে এল আছে, কয় ল হয়ে গেছে, কয় ল। তাহলে সাইক্লোন, সাইক্লোন বাংলা কি? ঘূর্ণিঝড়। আবার চক্র, চক্র নিয়ে কি? সাইকেল, সাইকল। তাহলে সি এর পরে ওয়াই আছে, সি এর উচ্চারণ সি এর মতোই হয়েছে। আবার আমি যদি বলি এখন এক্সেস, অ্যাক্সেস, তাহলে ACCESS, অ্যাক্সেস। অ্যাক্সেস বলতে কি? অনুমতি প্রদান করে, অ্যাক্সেস অনুমতি। আচ্ছা, তাহলে যদি সি এর পরে কি থাকে? ই থাকে অথবা আই থাকে অথবা ওয়াই থাকে, তাহলে তার উচ্চারণটা আমাদের কিসের মতো করতে হবে? সি এর মতোই করতে হবে। এখানে আমি আরেকটা জিনিস নিয়েছি, সেটা দেখেন এখানে উচ্চারণটা কি করলাম? প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন। এখানে TION আছে, এই যে TION, তাহলে উচ্চারণটা আমাকে কিসের মতো করতে হবে? শন। TION থাকলে শন, বাচ্চাকে বারবার মুখস্থ রাখাতে হবে যে কি? TION শন, TION শন। যদি আমরা এখন কিছু উদাহরণ দেখি,
এসি এক, TION শন, তাহলে এসি এক, এখান থেকে TION শন, অ্যাকশন, কাজ, কর্ম। আচ্ছা, আবার যদি দেখি NU নিউ, TRI নিউট্রি, আবার TION শন, নিউট্রিশন, কি পুষ্টি। আচ্ছা, আবার যদি বলি DE DI ডেডি, CA কে ডেডি কে, TION, তাহলে TION থাকলে আমরা কি উচ্চারণ করব? শন। TION থাকলে শন। আজকে আমাদের এই দুইটাই। যদি কি থাকে সি এর পরে আই, ই অথবা ওয়াই থাকে, তাহলে আমাদের সি এর উচ্চারণটা অরিজিনাল সি এর মতোই হবে, অন্যথায় ক এর মতো হবে। যেমন আমি যদি লিখি এখন CAT, তাহলে এই সি এর উচ্চারণ তো ক্যাট, তাই না? এখানে ক কিসের মতো হচ্ছে? কেন? এই সি এর পরে আমার আই নাই, ওয়াই নাই অথবা ই নাই, এই জন্য। আবার CAMERA ক্যামেরা, এই সি এর পরে এ আছে, এই জন্য এখানে সি এর উচ্চারণটা ক এর মতো হয়ে গেছে। আচ্ছা, তাহলে যদি TION থাকে তাহলে আমাদের কি উচ্চারণ করতে হবে? শন। TION থাকলে শন। আমি যদি লিখি PRE প্রি, POSI পজি, TION শন, প্রিপোজিশন। আবার যদি কনজাংশন লিখি তাহলে CONG কন, JUNC জাং, TION শন। আবার যদি লিখি ইন্টারজেকশন, IN ইন, TR ইন্টার, JEC জেক, TION শন। তার মানে TION থাকলে আমাদের উচ্চারণ করতে হবে শন। TION থাকলে শন। আর মূল যেটা নিয়ম শিখলাম, সি এর পরে যদি আই থাকে, ই থাকে অথবা ওয়াই থাকে, সি এর পরে আই, ই অথবা ওয়াই, নোট করে নিও। সি এর পরে আই, ই অথবা ওয়াই থাকলে সেই সি এর উচ্চারণ ক এর মতো হবে না। ক এর মতো না হয়ে সি, ইংরেজিতে সি, সাউন্ড প্রদান করে, সাউন্ড প্রদান করে। তাহলে সি এর পরে আই, ই, ওয়াই এই তিনটা বর্ণ থাকলেই আমাদের সি এর উচ্চারণটা কিসের মতো হবে? সি এর মতোই হবে, অন্যথায় ক এর মতো হবে। আর যদি TION থাকে কোনো শব্দের শেষে, তাহলে অবশ্যই সেটা শন উচ্চারণ করতে হবে। তাহলে আমাদের আজকের টপিক এতটুকুই। আমরা ইনশাল্লাহ আগামীতে ধীরে ধীরে বেসিক থেকে বাচ্চাদেরকে কীভাবে ভালো করে গড়ে তোলা যায় সেই বিষয়ে প্রপার গাইডলাইন দেবো ইনশাল্লাহ।